আসসালামু আলাইকুম। অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের আজকের ক্লাসে স্বাগতম। আজকের ক্লাসে আমরা আলোচনা করব তোমাদের ইংরেজি বইয়ের চ্যাপ্টার 4 অর্থাৎ প্যারাফ্রেজিং অ্যান্ড রিফ্রেজিং এর 4.3.3। তো চলো শুরু করা যাক। তো দেখো, রেট দ্য ফলোয়িং কনভারসেশন ইন পেয়ার্স অর গ্রুপস, গেস অ্যান্ড রাইট দ্য মিনিং অফ দ্য ওয়ার্ডস ইন দ্য ফলোয়িং গ্রিড। রেড দ্য ফলোয়িং কনভারসেশন মানে আমাদের যে নিচের যে কনভারসেশনটি আছে সেটিকে আমাদের পড়তে হবে ইন পেয়ার্স অর গ্রুপস, দলে বা জোড়ায়। পেয়ার্স মানে জোড়ায় আর গ্রুপস মানে দলে। গেস গেস মানে অনুমান করা, অ্যান্ড রাইট এবং লিখতে হবে, অনুমান করতে হবে এবং লিখতে হবে দ্য মিনিং অফ দ্য ওয়ার্ডস ইন দ্য ফলোয়িং গ্রিড। দ্য মিনিংস অফ দ্য ওয়ার্ডস হচ্ছে শব্দের অর্থ, ইন দ্য ফলোয়িং গ্রিড মানে নিচে কোনো একটা গ্রিড আছে, সেই গ্রিডের মধ্যে কিছু শব্দ আছে, সেই সকল শব্দের অর্থ আমাদের লিখতে হবে। তো টু ফ্রেন্ডস নেমড শামিম অ্যান্ড কানিজ আর মেম্বার্স অফ দ্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব অ্যাট দেয়ার স্কুল। টু ফ্রেন্ডস নেমড শামিম অ্যান্ড কানিজ মানে দুইটা বন্ধু আছে যাদের নাম শামিম এবং কানিজ, আর মেম্বার অফ দ্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব মানে তারা হচ্ছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাবের মেম্বার, আর যেই ক্লাবটি হচ্ছে ইন অ্যাট দেয়ার স্কুল মানে তাদের স্কুলের। অর্থাৎ শামিম এবং কানিস দুজন বন্ধু যারা তাদের স্কুলের ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাবের মেম্বার। দে রেগুলারলি রেড ইংলিশ নিউজ পেপার্স অ্যান্ড প্র্যাকটিস ইংলিশ কনভারসেশন অন দ্য নিউজ রিপোর্টস দে রেড। দে রেগুলারলি রেড ইংলিশ নিউজ পেপার মানে তারা নিয়মিত ইংরেজি পত্রিকা পড়ে, অ্যান্ড প্র্যাকটিস ইংলিশ কনভারসেশন এবং ইংরেজি ইংরেজির ইংরেজিতে কথা বলার চর্চা করে। অন দ্য নিউজ রিপোর্ট দে রেড মানে তারা যেই নিউজ রিপোর্টগুলো পড়ে। Today, they read a news report about how many female students still cannot complete secondary education in Bangladesh. তারা আজকে একটি নিউজ রিপোর্ট পড়েছে, মানে দে রেড আ নিউজ রিপোর্ট মানে তারা একটি নিউজ রিপোর্ট পড়েছে। এই রেড মানে পড়া, আর অ্যাবাউট মানে সম্পর্কে। তাহলে তারা যে নিউজ রিপোর্টটা পড়েছে তারা সেটা কি সম্পর্কে, সেটা হচ্ছে হোয়াই মেনি ফিমেল স্টুডেন্টস মানে কেন, মেনি মেনি মানে অনেক, ফিমেল মানে মেয়ে, আর স্টুডেন্ট মানে শিক্ষার্থী, কেন অনেক মেয়ে শিক্ষার্থী স্টিল স্টিল মানে এখনো, আর ক্যান নট মানে পারে না, কমপ্লিট মানে সম্পূর্ণ করতে, সেকেন্ডারি এডুকেশন মানে মাধ্যমিক শিক্ষা, ইন বাংলাদেশ মানে বাংলাদেশে। তো এই সম্পূর্ণটার অর্থ কি হলো, আজ তারা কেন এখনো বাংলাদেশে অধিকাংশ মেয়ে শিক্ষার্থী মাধ্যমিক পর্যন্ত শিক্ষা সমাপ্ত করতে পারে না, এই নিয়ে একটি সংবাদ প্রতিবেদন পড়েছে। নিউজ রিপোর্ট মানে সংবাদ প্রতিবেদন। শিক্ষার্থীরা এটির অর্থ আমি নিচে দিয়ে দিয়েছি, তোমরা দেখতে পারো। দে আর নাও ডিসকাসিং ভেরিয়াস কজেস মেনশনড ইন দ্য নিউজ রিপোর্ট। ডিসকাস মানে আলোচনা করা, ভেরিয়াস মানে বিভিন্ন, কজেস মানে কারণ, মেনশন মানে উল্লেখ করা, ইন দ্য নিউজ রিপোর্ট মানে ওই পত্রিকাটিতে, ওই প্রতিবেদনটিতে। দে আর নাও ডিসকাসিং মানে তারা এখন আলোচনা করছে ওই নিউজ রিপোর্টটিতে যে বিভিন্ন কারণ দেয়া ছিল, ওই যে কেন মেয়ে শিক্ষার্থীরা এখনো সেকেন্ডারি এডুকেশন বা মাধ্যমিক শিক্ষা উতরাইতে পারতেছে না সেটি নিয়ে। রেড দেয়ার কনভারসেশন গিভেন বিলো টু ফাইন্ড দ্য রিজনস। নিম্নে দেয়া কথোপকথনটি পড়ো কারণগুলোকে খুঁজে বের করার জন্য। তো এখন দেখো সেটাকে যদি আমি পড়ি, দেখো আমি এখানে প্রত্যেকটা লাইনের পরে সেটির অর্থ দিয়ে দিছি, তোমরা এখন এটা চাইলে নিজেরাও পড়তে পারবে। তো দেখো, হ্যালো শামিম বলছে, হ্যালো কানিস হাউ আর ইউ ডুইং, হ্যাভ ইউ রেড দ্য টুডেস নিউজ পেপার। এটা মানে হচ্ছে হ্যালো কানিস তুমি কেমন আছো, তুমি কি আজকের পত্রিকাটি পড়েছো। কানিস কি বলছে, দেখো কানিস হাই শামিম, ইয়েস I have just read the newspaper and on particular news report drew my attention. শিক্ষার্থীরা, পার্টিকুলার মানে নির্দিষ্ট, আর ড্রিউ মানে আকর্ষণ করা। কি বলছে এই শামিম, হ্যাঁ আমি এইমাত্র একটি পত্রিকা পড়েছি, একটি বিশেষ সংবাদ আমার দৃষ্টি আকর্ষণ করেছে। শামিম, রিয়েলি হট ইজ অ্যাবাউট, রিয়েলি মানে সত্যি, আর হট ইজ অ্যাবাউট মানে ওইটা কি সম্পর্কে, মানে তোমার যেই নিউজ রিপোর্টটা বা সংবাদটা তোমার দৃষ্টি আকর্ষণ করেছে ওইটা কি সম্পর্কে। কানিস, দ্য রিপোর্ট ডিসকাস ভেরিয়াস ফ্যাক্টরস দ্যাট কজেস ফিমেল স্টুডেন্টস টু লিভ স্কুল উইথাউট কমপ্লিটিং দেয়ার এডুকেশন। প্রতিবেদনে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। এই যে ডিসকাস মানে আলোচনা করা, ভেরিয়াস ফ্যাক্টরস মানে বিভিন্ন বিষয় নিয়ে, আর কজ মানে কারণ, এই কজ মানে কারণ, এই লিভ মানে ত্যাগ করা, উইথাউট মানে ছাড়া, আর কমপ্লিটিং মানে সম্পূর্ণ করা। অর্থাৎ প্রতিবেদনে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করে আছে যে কারণে নারী শিক্ষার্থীরা তাদের শিক্ষা শেষ না করে স্কুল ছেড়ে চলে যায়। শামিম, ও ইয়েস আই রেড দ্যাট রিপোর্ট টু, আই রেড দ্যাট রিপোর্ট টু মানে আমি নিজেও সেই রিপোর্টটি পড়েছি। দ্য রিপোর্ট রিভিলস মানে প্রকাশ করা,
বা সামনে নিয়ে আসা, উন্মোচন করা। দ্যাট প্রভার্টি, দ্য রিপোর্ট রিভিলস মানে ওই রিপোর্টটি প্রকাশ করে, দ্যাট প্রভার্টি মানে দারিদ্রতা, অ্যান্ড চাইল্ড ম্যারেজ, দারিদ্রতা এবং শিশু বিবাহ বা বাল্য বিবাহ আর টু সিগনিফিকেন্ট ফ্যাক্টরস, দুটি গুরুত্বপূর্ণ বা উল্লেখযোগ্য বিষয় দ্যাট কজেস ফিমেল স্টুডেন্ট টু লিভ স্কুল। যেই দুটি জিনিস হচ্ছে মেয়েদের মানে শিক্ষা প্রতিষ্ঠান ছাড়তে বাধ্য করে বা শিক্ষা প্রতিষ্ঠান ছাড়ার কারণ। উইথাউট কমপ্লিটিং দেয়ার এডুকেশন, হ্যাঁ প্রতিবেদনটি পড়েছি। প্রতিবেদনটি প্রকাশ করে যে দারিদ্র্য এবং বাল্যবিবাহ দুটি উল্লেখযোগ্য কারণ যার কারণে নারী শিক্ষার্থীরা এসএসসি পাস না করে স্কুল ছেড়ে যায়। কানিস কোয়াইট রাইট মানে একদম ঠিক। প্রভার্টি অ্যান্ড চাইল্ড ম্যারেজ, প্রভার্টি মানে দারিদ্রতা, চাইল্ড ম্যারেজ মানে বাল্যবিবাহ আর টু অফ দ্য বিগেস্ট অ্যান্ড দ্য ইন্টারকানেক্টেড ফ্যাক্টর দ্যাট, ইন্টারকানেক্টেড মানে পারস্পরিকভাবে সম্পর্কযুক্ত, আর বিগেস্ট মানে অনেক বড়, ফ্যাক্টরস দ্যাট কজেস স্কুল ফেইলিয়ার ইন স্টুডেন্টস। দারিদ্রতা এবং বাল্যবিবাহ হলো দুটি মূল এবং পরস্পরের সাথে যুক্ত কারণ যা নারী শিক্ষার্থীদের স্কুলের পড়ালেখার ছন্দপতন ঘটায়। অ্যান্ড অলসো বিসাইডস poverty and another major causes beside this crisis is teasing and sexual harassment. শিক্ষার্থীরা, এছাড়া দারিদ্র্যের পাশাপাশি এই সংকটের পেছনে আরেকটি প্রধান কারণ হলো ইপটিজিং এবং যৌন হয়রানি। ইন সাম রিমোট এরিয়াস, এই রিমোট এরিয়াস মানে দূরবর্তী এলাকায়, স্টুডেন্টস ওয়াক লং ডিস্টেন্স টু রিচ দ্য নিয়ারেস্ট স্কুল। শিক্ষার্থীরা নিয়ারেস্ট স্কুল মানে নিকটবর্তী স্কুলে, ডিস্টেন্স মানে দূরত্ব। কিন্তু প্রত্যন্ত অঞ্চলের শিক্ষার্থীরা তাদের নিকটতম বিদ্যালয়ে যেতেও পায়ে হেঁটে দীর্ঘপথ পাড়ি দেয়। অ্যান্ড অন দেয়ার ওয়ে দে ওপেন গেট হ্যারেসড বাই মিসক্রিয়েন্টস, তারা যাত্রাপথে মিসক্রিয়েন্ট দ্বারা হ্যারেসড হয়। এই মিসক্রিয়েন্ট মানে দুর্বৃত্ত, মানে যারা কোনো নিয়ম মানে না। দেখো না ওই যে মেয়েরা রাস্তাতে যাওয়ার সময় কিছু লোকজন থাকে যারা ওই মেয়েদেরকে ডিস্টার্ব করে, ওরাই হচ্ছে মিসক্রিয়েন্ট। আর হ্যারেসড মানে উত্ত্যক্ত করা। এরপর দেখো শামিম, ও সো আনফরচুনেট ইজ নট ইট, ভীষণ দুর্ভাগ্যজনক তাই নয় কি? ডিউ টু দিস ইনসিকিউরিটি, ইনসিকিউরিটি মানে এই যে নিরাপত্তাহীনতা, এটার কারণে, এই নিরাপত্তাহীনতার কারণে প্যারেন্টস অফেন স্টপ সেন্ডিং দেয়ার ডটার্স, পিতামাতা তাদের মেয়েদেরকে স্কুলে পাঠানো বাদ দিয়ে দেয়। অ্যান্ড দে নিড টু ডিসকন্টিনিউ টু দেয়ার এডুকেশন, এবং তাদেরকে তাদের পড়াশোনা বন্ধ করতে হয়। কানিস, ডিড ইউ নোটিস অন থিং, তুমি কি একটা জিনিস নোটিস করেছো? The report also says that many female students do not want to go to school regularly because they cannot access proper sanitation facilities in their school. শিক্ষার্থীরা, এই প্রপার স্যানিটেশন ফ্যাসিলিটিস এটির মানে হচ্ছে স্বাস্থ্যকর স্যানিটেশন সুবিধা। মানে স্কুলে মানে পর্যাপ্ত পরিমাণ পানি থাকে না বা ওয়াশরুম থাকে না। এটা তুমি কি একটি জিনিস লক্ষ্য করেছো? প্রতিবেদনটাতে আরো বলা হয়েছে নারী শিক্ষার্থীরা নিয়মিত স্কুলে যেতে চায় না কারণ তাদের স্কুলে স্বাস্থ্যকর স্যানিটেশন সুবিধাগুলো পায় না। এরপর দেখো শামিম, দিস ইজ কোয়াইট ট্রু ফর মেনি স্কুলস, এটা বিভিন্ন স্কুলের জন্য ঠিক, স্পেশালি দোজ ইন ডিসঅ্যাডভান্টেজড এরিয়া, মানে বিশেষ করে মানে সুবিধাবঞ্চিত এলাকাগুলোর ক্ষেত্রে। অ্যাক্সেস টু ক্লিন ড্রিঙ্কিং ওয়াটার অ্যান্ড হাইজিন আর ইসেনশিয়াল ফর অল স্কুল স্টুডেন্টস। অ্যাক্সেস মানে হচ্ছে হাতের নাগালে থাকা বা যেটা শিক্ষার্থীরা যে সুবিধাটা নিতে পারে। স্কুলের সকল শিক্ষার্থীদের জন্য বিশুদ্ধ খাবার পানি এবং স্বাস্থ্যবিধির সুবিধা থাকা অপরিহার্য। কানিস, ডিউরিং পিউবার্টি মানে বয়সন্ধিকালে, পিউবার্টি মানে বয়সন্ধিকাল, ফিমেল স্টুডেন্টস নিড অ্যাক্সেস টু ক্লিন ওয়াটার, মেয়ে শিক্ষার্থীদের ক্লিন ওয়াটার মানে পরিষ্কার সুপেয় পানির অ্যাক্সেস থাকতে হবে। স্যুপ অ্যান্ড টয়লেট ফ্যাসিলিটিস টু মেইনটেইন পার্সোনাল হাইজিন, বয়সন্ধির সময় নারী শিক্ষার্থীদের ব্যক্তিগত স্বাস্থ্যবিধি বজায় রাখার জন্য পরিষ্কার পানি, সাবান এবং টয়লেট সুবিধার প্রয়োজন। ইফ দে ক্যান নট হ্যাভ দোজ ইন দ্য স্কুল দে প্রিফার টু স্টে অ্যাট হোম অ্যান্ড ল্যাগ ইন দেয়ার স্টাডিজ। এই প্রিফার মানে পছন্দ করা, স্টে অ্যাট হোম মানে বাসায় থাকা, অ্যান্ড ল্যাগ মানে পিছিয়ে পড়া। যদি এগুলো তারা না পায় তবে তারা বাড়িতে থাকতে পছন্দ করে এবং তাদের পড়াশোনা পিছিয়ে পড়ে। গ্রাজুয়ালি মানে ধীরে ধীরে, many female students ultimately stop going to school as they experience difficulties staying a long time in the school. Consequently, their studies get interrupted. এই interrupted মানে ব্যাহত হওয়া, difficulties মানে বাধা, staying মানে অবস্থান করা, consequently মানে ফলস্বরূপ,
গ্রাজুয়ালি মানে ধীরে ধীরে। এরপর আলটিমেটলি মানে একবারে। আলটিমেটলি মানে কি হচ্ছে, আলটিমেটলি মানে হচ্ছে শেষ পর্যন্ত। তো এটির কি অর্থ দাঁড়াচ্ছে দেখো, ধীরে ধীরে অনেক নারী শিক্ষার্থী শেষ পর্যন্ত স্কুলে যাওয়া যাওয়া এখানে শিক্ষার্থীরা এই ফল না এখানে বন্ধ করে দেয়, কারণ তারা দীর্ঘ সময় স্কুলে থাকতে অসুবিধার সম্মুখীন হয় এবং ফলস্বরূপ শিক্ষার্থীরা এখানে এই ফল এখানে ফলস্বরূপ হবে তাদের পড়াশোনা ব্যাহত হয়। তো এইখানে হচ্ছে এই স্কুলে যাওয়া, এই যে এখানে বন্ধ, এই ফলের জায়গা বন্ধ হবে আর এখানে ফলস্বরূপ হবে। তো শিক্ষার্থীরা এরপর দেখো, শামীম, ডু ইউ নো হোয়াট আওয়ার গভর্নমেন্ট, ডু ইউ নো হোয়াট, তুমি কি জানো আওয়ার গভর্নমেন্ট হ্যাজ অলরেডি টেকেন ভেরিয়াস স্টেপ টু ইনক্রিজ জেন্ডার প্যারিটি ইন স্কুল। এই টেক মানে নেয়া, স্টেপ মানে পদক্ষেপ, আর জেন্ডার প্যারিটি মানে লিঙ্গ সমতা। তুমি কি জানো সরকার ইতিমধ্যে স্কুলে লিঙ্গ সমতা বাড়ানোর জন্য বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। অ্যাজ এ রেজাল্ট উই হ্যাভ সিন মাস প্রোগ্রেস ইন দ্য লাস্ট ডিকেট, এই ডিকেট মানে দশক। ফলস্বরূপ আমরা গত এক দশকে অনেক অগ্রগতি হয়েছে। কানিস, ইজ ইট is it vital to increase the participation of female students in secondary education? এই ভাইটাল মানে গুরুত্বপূর্ণ, ইনক্রিজ মানে বাড়ানো, পার্টিসিপেশন মানে অংশগ্রহণ, যে অংশগ্রহণ করে না এই অংশগ্রহণ, অর্থাৎ হ্যাঁ মাধ্যমিক বিদ্যালয়ে নারী শিক্ষার্থীদের অংশগ্রহণ বাড়ানো অত্যাবশ্যক। ইফ উই ক্যান এনশিওর ব্যারিয়ার ফ্রি অ্যাক্সেস টু স্কুল, ফিমেল পার্টিসিপেশন ইন হায়ার এডুকেশন অ্যান্ড দ্য জব মার্কেট উইল ইনক্রিজ ইভেনচুয়ালি। আমরা যদি বিদ্যালয়ে বাধামুক্ত পরিবেশিকা নিশ্চিত করতে পারি তবে উচ্চশিক্ষা এবং চাকরি বাজারে নারীদের অংশগ্রহণ শেষ পর্যন্ত বাড়বে। এই জব মার্কেট মানে চাকরি বাজার, আর ইভেনচুয়ালি মানে শেষ পর্যন্ত। আর ব্যারিয়ার ফ্রি মানে বাধামুক্ত। অ্যাক্সেস মানে হচ্ছে যেটা তুমি ইউজ করতে পারো যে সেবাটা। পার্টিসিপেশন মানে অংশগ্রহণ। তো শিক্ষার্থীরা দেখো, এরপর তোমাদের কিছু শব্দ দেওয়া আছে আর এই শব্দগুলোর অর্থ তোমাদের লিখতে হবে। তো দেখো, মেনশন মানে উল্লেখিত, টু স্পিক অ্যাবাউট সামথিং ব্রিফলি। তো এই উল্লেখিত এটার অর্থ হচ্ছে এটা, তোমরা তোমাদের বইতে এই বাংলাটা লিখবা না, শুধু ইংরেজিটা লিখবা। তো দেখো, ইন্টার কানেক্টেড মানে ডিফারেন্ট রিলেটেড পার্ট লিঙ্ক টু ইচ আদার। হ্যারাসমেন্ট মানে বিহেভিয়ার দ্যাট ইরিটেটস সামবডি। রিমোট মানে ফার অ্যাওয়ে ইন ডিস্ট্যান্স অর টাইম। Miscreants মানে a rule breaker, somebody who does not follow rules. Access মানে to be able to use something such as a service. Disadvantage areas মানে areas that have a lower than reasonable standard of living. Puberty মানে বসন্তি, a stage of life where on reaches physical maturity. Lag মানে fall behind or move more slowly than others. Consequently মানে as a result. Gender parity মানে equal contribution of men and women in life. Eventually মানে finally after a long process. তো শিক্ষার্থীরা, তোমাদের ক্লাসটি আজকে আমি এখানে শেষ করছি। সবাই ভালো থেকো, ধন্যবাদ সবাই।